Hello everyone, welcome to another mini chapter of my diary. তোমরা এতদিন শর্টসে দেখেছো যে আমি সুইমিংয়ে বিগিনার টেস্ট দিয়েছি, দেন আমার সুইমার টেস্টের জন্য প্র্যাকটিস চলছিল অ্যান্ড ফাইনালি সুইমার টেস্টের দিন চলে এসেছিলো, যেটা ছিল 15th অগাস্টে কলেজ স্কোয়ারে এটা হয়েছিল। তাই আমার সাথে মা, ভাই আর সিনু এসেছিলো, আর এরা হচ্ছে আমার সুইমমেটস। চলো তোমাদের একটু সুইমিংয়ের জায়গাটা দেখিয়ে দিই। ওই যে ওইখানটাতে আমাদের সুইমিং হবে। এখন বউবাজার ব্যায়াম সমিতির প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হবে, দেন ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, দেন আমাদের সুইমিং স্টার্ট হবে। আমার ব্যাচ নাম্বার ছিল 4, তাই আমার শুরু হতে অনেকটাই প্রায় লেট ছিল। ততক্ষণে সিনু এখানে দেখো আমার ক্যাপটা নিয়ে একটু পরে দেখতে চাইছিল ওর কীরকম লাগে। ওরও সুইমিং শেখার ইচ্ছা আছে বলে আমার মনে হয়, দেখা যাক ও শিখতে পারে কি না। তো এখানে সবাই এখন জড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছে, এখন ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের টাইম হয়ে গেছে অ্যান্ড সব ট্রেনাররা এবং যারা ছিলেন সবাই চলে এসে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করলেন। মা উঠে দাঁড়াও, মা উঠে দাঁড়াও। ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পরেই আমাদের যেহেতু শুরু হওয়ার কথা ছিল, তাই আমরা সবাই আমাদের ড্রেস চেঞ্জ করে নিলাম এবং আমরা রেডি হয়ে পড়লাম। যখন আমাদের নাম ডাকবে এবার আমরা চলে যাব। তো সবাই রেডি হয়ে নিয়েছি। আমার এক্ষুনি বললাম 4 নম্বর ব্যাচে ছিল, তো এই যে ফার্স্ট ব্যাচ সবে নামলো, স্টার্ট হয়েছে। আমাদের করতে হতো 200 মিটার ফ্রি স্টাইল, 100 মিটার ব্যাক এবং 100 মিটার ব্রেস্টস্ট্রোক। দেন সাইকেলিং করতে হবে হাত তুলে, তারপর টুপি খুলতে হবে, টুপি বাঁধতে হবে, দেন নিচে গিয়ে মাটি তুলে আনতে হবে। এই তো কিছু করার পরে তবে তুমি পাস করতে পারবে। অ্যান্ড এখানে আমি স্টার্ট করেছি আমার ফার্স্টে 200 মিটার ফ্রি স্টাইল। আমাদের ট্রেনাররা আমাদের অনেকবার বলেই দিয়েছে যে টাইমের এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কমপ্লিট করাটা নিয়ে হচ্ছে ব্যাপার। তাই যতক্ষণই টাইম লাগিয়ে করো না কেন, মাঝখানে না দাঁড়ালেই হবে আর পুরোটা কমপ্লিট করতে হবে, তবেই তুমি সুইমার টেস্টে পাস করবে। এটা কোনো কম্পিটিশান নয়, তাই টাইমের কোনো ব্যাপার ছিল না, যতটা রিল্যাক্সে পারো কাটবে। এই যে আমার একটা রাউন্ড কমপ্লিট হলো, আমাকে আরেক রাউন্ড কাটতে হবে, তবে কি আমার 200 মিটারটা কমপ্লিট হবে। And here I finished my 200 meter freestyle. তারপর আমি স্টার্ট করলাম ব্যাকস্ট্রোক। ব্যাকস্ট্রোক ছিল 100 মিটারের। ওয়ান 100 মিটার ব্যাকও আমি কমপ্লিট করে ফেললাম। দেন আমি কিছুক্ষণ একটু ডুব দিয়ে নিলাম, কারণ এরপরে আমাকে ব্রেস্টস্ট্রোক কাটতে হবে। কিছুক্ষণ ডুব দেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম ব্রেস্টস্ট্রোকে। আমার ভাই আর পুরো যাওয়ার ভিডিওটা করেনি, এত দূর চলে যাওয়ার পরে ভাই ভিডিওটা স্টার্ট করেছিল, তাই জন্য মাঝখানটুকুর ভিডিও আর নেই।
আবার ওখানে টাচ করে আমি ফিরে আসছিলাম। এইখানকার পুরো ভিডিওটা ভাই করেছে। 100 মিটার বেস্ট স্ট্রোক ইজ অলসো কমপ্লিটেড সাকসেসফুলি। দেন আবার আমি কিছুক্ষণ ডুব দিয়ে নিলাম। এবার আমাদের যেতে হবে প্যাডলিং করার জন্য। হাত তুলে আমাদের প্যাডলিং করতে হবে যতক্ষণ ওনারা বলছেন ততক্ষণ অবধি। তাই যখন ওনারা বলছিলেন যে প্যাডলিং করো, তার আগেও আমি কিছুক্ষণ একটুখানি ডুব দিয়ে নিলাম আবারও, যাতে দমটা ভালো করে পাই। দেন আমাদের বললেন একটু দূরে যেতে, কারণ ওখানে সিমেন্ট আছে, সিমেন্টে আমরা পা পাচ্ছিলাম। তো একটু দূরে গিয়ে আমাদের বললো এবার তোমরা হাত তুলে প্যাডলিং স্টার্ট করো। আমরা ভেবেছিলাম যে আমাদের কাউন্ট করতে বলবে 1 থেকে 100 অবধি, কারণ আমাকে প্র্যাকটিসের সময় তাই করিয়েছিল, কিন্তু আমাদের কাউন্ট করতে হয়নি। আমাদের হাত তুলে জাস্ট কিছুক্ষণ প্যাডলিং করতে বলেছিল। যখন স্যার দেখছিলেন না তখন আমি একটু 1 হাত নামিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার 2 হাত তুললাম। তারপরে আমাদের বললেন ক্যাপ খুলে ক্যাপটা বাঁধতে হবে, তাই আমি ক্যাপটা খুলে ফেললাম। মাঝখানে একবার গিটও পড়ে গেছিলো, কিন্তু যাই হোক আমি খুলতে পেরেছিলাম। খুলে ফেলে স্যারকে দেখালাম। দেন তারপরে আমি আবার ক্যাপটা ভালো করে বেঁধে নিলাম। ক্যাপ আমাদের ভালো করে না বাঁধলে যদি খুলে যায় তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না। এভাবে আমাদের সুইমার টেস্ট আমার কমপ্লিট হলো, এবং পরের দিন আমাদের নোটিশ বেরিয়েছে, আর নোটিশে আমার নাম চলে এসছে। এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই আজকের ভিডিওটা এখান অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।